এই দেখো ওর পা একদম পুরো বসে গেছে, এদিকে দেখে নাও। তো কোনো সমস্যা আছে কি? না না, কোনো সমস্যা হবে না, একটু আগা পিছিয়ে করতে দেখে কোনো সমস্যা হয় নাকি, দেখ একটু পিছিয়ে পিছিয়ে। সো গাইস দেখতে পাচ্ছ এর কোনো সমস্যা হয় না কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য রাইডার প্রোগ্রেস। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আমার বাইকের সিট হাইট আজকে আমি টেস্ট করবো। মানে অনেকজনকার কমেন্ট ছিল যে সিট হাইট টেস্ট করো, তো আজকে আমি সিট হাইট টেস্ট করবো। তো চলো তোমরা আগে বাইকটা দেখে নাও। তো এই যে দেখে নাও বাইক R15 ভার্সন 4 BS6 মডেলের গাড়ি, আর আমরা আসি 3 জন মিলে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে 2 জন। তো এর হাইট, তোর হাইট কত? 5 ফুট 8 ইঞ্চি। 5 ফুট 8 ইঞ্চি। তোর নাম কি? সুবীর। সুবীর রায়। আর এর নাম পবন রায়। তো তোর নাম হাইট কত? 5 ফিট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চি। তো আমরা মানে এখানে 2 জন আর আমি। তো আমার হাইটটা তোমাদের বলে দিচ্ছি, আমার হাইট হলো 5 ফুট 4 ইঞ্চি। মানে এখানকার থেকে আমি সবচেয়ে থেকে ছোটো, মানে একদম হাইট কম। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে বাইকে চালিয়ে তো কীরকম আসে, মানে কী কী অসুবিধা হয় সব কিছু তোমাদের আমি বলতেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, তো প্রথমে এ চড়বে, মানে 5 ফুট 8 ইঞ্চি। তো এ প্রথমে বাইকে চড়ে চালিয়ে দেখিয়ে পায়, মানে সব কিছু তোমাদের বলতেছে। তো চল বাইকে চল। এই দেখো ওর পা একদম পুরো বসে গেছে, এদিকে দেখে নাও, দেখতে পাচ্ছ? তো চলো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি। তো তোমরা সামনে থেকে দেখে নাও পাগুলা, দেখতে পাচ্ছ? ওর পুরো পা বসে গেছে কিন্তু। তো এই যে দেখে নাও, তো হ্যান্ডেল ধর। তো দেখতে পাচ্ছ ওর কোনো কিন্তু অসুবিধা নেই। তো চলো একটু বাইকটাও চালিয়ে দেখিয়ে দিচ্ছে তোমাদের। তো পুরো চালাচ্ছে ও। তো ভাই দেখতে পাচ্ছ ও চালিয়ে আসলো। তো কেমন লাগলে বাইকটা চালিয়ে? মানে কোন আমার কোনো অসুবিধা আছে? মানে কোনো অসুবিধা হয় না। তো ও দেখতে পাচ্ছ ও একদম পুরো, মানে একদম কোনো সমস্যা নেই। মানে 5 ফুট এর 8 ইঞ্চি, তো অনেকটাই হাইটের। সো গাইস দেখতে পাচ্ছ এর কোনো সমস্যা হয় না কিন্তু। তো চলো এখন ওই যে পবন, তো ও এখন চড়বে, ও চড়ে দেখিয়ে দিচ্ছে তারপর তোমাদের। তোর হাইট কত? 5 ফুট 6 ইঞ্চি। তো 5 ফুট 6 ইঞ্চি এখন এ চড়বে। তো এ চড়ে দেখিয়ে দিচ্ছে তোমাদের। তো চল দাদা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি মোটা। তো গাইস দেখতে পাচ্ছ এর পা এই যে এতটুকু এসেছে, এদিকে দেখে নাও। জাস্ট পায়ের গোড়ালিটা জাস্ট উপরে, ঠিক আছে? তো চলো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি। তো তোমার সামনে থেকে দেখে নাও, এই যে। তো এর তো মনে হয় কোনো অসুবিধা হয় না। তো চল একটু বাইকটা চালিয়ে। দেখতে পাচ্ছ ও চালাচ্ছে, মানে 5 ফুট 6 ইঞ্চি যারা আর আছো তাদের কোনো সমস্যা হবে না মনে হচ্ছে। তো কোনো সমস্যা আছে কি? না না, কোনো সমস্যা হবে না, মানে একটু আগা পিছিয়ে করতে দেখে কোনো সমস্যা হয় নাকি, দেখ একটু পিছিয়ে। সো গাইস দেখতে পাচ্ছ এর কোনো সমস্যা হয় না কিন্তু। মানে 5 ফুট যারা 6 ইঞ্চি আছো, মানে তাদের কোনো সমস্যা হবে না। তো এর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। হ্যালো গাইস, সো এদের 2 জনকে তোমরা দেখে নিয়েছো। তো এখন আমি ট্রাই করব। তো আমার হাইট হলো 5 ফুট 4 ইঞ্চি, মানে আমি অনেকটাই কিন্তু হাইট কম। তো অনেকজনে তোমরা কমেন্ট করেছিলে যে 5 ফুট 3 ইঞ্চি যারা আছো, মানে রাইডাররা, তারা এই বাইকটা চালাতে পারে কি না। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমার হাইট তোমরা দেখে নাও। আমার হাইট তো 5 ফুট 4 ইঞ্চি। আমি বাইকে বসে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা মানে বাইকে পাই। তো পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। এই যে বাইক। সো গাইস, তো দেখতে পাচ্ছ আমি বাইকে বসে গেছি, তোমরা দেখে নাও পিছনে গিয়ে দেখা। সো গাইস, তো চলো তোমাদের আমি বাইকটা একটু চালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগে। তো তোমরা দেখে নাও ভিডিওটা, ঠিক আছে? তো চলো চালানো যাক।
তো গাইস, তো তোমরা দেখতে পেলে তো আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। আমার হাইট হলো 5 ফুট 4 ইঞ্চি। তো আমার কোনো অসুবিধা হয় না, মানে আমি কোনো সমস্যা ছাড়া আমি বাইকটা চালাতে পারি। তো একটু পিছনের সময় একটু অসুবিধা হয়, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সামনে ওইদিকে যা, তো দেখে নাও। এই যে আমাকে যখন বাইক পিছাতে হয় তখন এইভাবে করতে হয়, এইভাবে করে তারপর পিছাই। আর যখন সামনে নিয়ে যেতে হয় এইভাবে, ঠিক আছে। আর পিছনের সময় একটু অসুবিধা হয়, তো দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে পিছাবে, ঠিক আছে। তো এটাই, মানে আমার কোনো অসুবিধা হয় না। তো অসুবিধা হওয়ার কথা মানে যারা 5 ফুট 3 ইঞ্চি 2 ইঞ্চি যারা আছো রাইডাররা, তো তাদের একটু অসুবিধা হতে পারে। তো তার জন্য অনেক সলিউশন আছে, তোমরা ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পারবে। কারণ এর সোকার আছে RR5-এর, তো সোকার ডাউন করা যায়, তো তোমরা ভিডিও দেখতে পারবে। তো আমার তো কোনো সমস্যা হয় না, কারণ আমার বাইক নেওয়ার 1 বছর মতন হয়ে যাচ্ছে। তো আমি অনেক জায়গায় গিয়েছি, রাইড করেছি, মানে বাজারের মধ্যে অনেক জায়গায় রাইড করেছি। তো আমার কোনো সমস্যা হয় না কিন্তু। এটাই বলার ছিল তোমাদের। তো অনেকজনে কমেন্ট করেছিলে যে বাইকের একটু সিট হাইট টেস্ট করো, কারণ যাদের হাইট একটু কম আছে। তো আমার তো কোনো সমস্যা হয় না। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এটুকুই। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমরা 3 জন মিলে কিন্তু আসলাম। এই যে এখানে 2 জন আর আমি, ঠিক আছে। তো আমি সিট হাইট তোমাদের টেস্ট করে দেখিয়ে দিলাম। আর এই যে আমার বাইক, ঠিক আছে। তো বাইকটা দেখে নাও তোমার, এই যে বাইক R15 ভার্সন 4। তো চলো গাইস আজকে এটুকুই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো টাটা।